ঘর থেকে অনেক দূর। আমি এখন চলে এসেছি আলিপুর। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার ইউটিউব চ্যানেল। আমি এখন আছি আলিপুর মিউজিয়ামে, যেটা আগে আলিপুর জেল ছিল, সেটাকেই এখন আলিপুর মিউজিয়ামে পরিণত করা হয়েছে। তো আপনাদের দেখাবো এই আলিপুর মিউজিয়ামে কি আছে। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। আলিপুর জেল, যা প্রেসিডেন্সি কারেকশনাল হোম নামেই পরিচিত। সালটা ঊনবিংশ শতাব্দীর শুরুর সময়। ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের মহাসংগ্রাম তখন চরম পর্যায়ে ছিল, আর যার ভরকেন্দ্র ছিল এই বাংলা। তখন এই স্বাধীনতা সংগ্রামকে দমন করার উদ্দেশ্যে ব্রিটিশরা নানান রকম দমনপীড়ন ও অত্যাচার নামিয়ে আনে, আর তারই পরিকল্পনায় গঙ্গা পাড়ে 1906 সালে নির্মিত হয় এই আলিপুর সেন্ট্রাল জেল। ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসের দিন থেকে এটাকে জেল মিউজিয়ামে পরিণত করা হয়েছে, আর দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে ঢুকতে প্রবেশ মূল্য লাগে 30 টাকা। খোলা থাকে প্রত্যেক মঙ্গলবার থেকে রবিবার দিন পর্যন্ত, সোমবার দিন বন্ধ। সকাল 11টার সময় খোলে এবং সন্ধ্যা 5:30টার সময়ও বন্ধ হয়। এছাড়াও একটা লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, যেটা শুরু হয় সন্ধ্যা 6টা থেকে, চলে 40 মিনিট, আর ওটা দেখার জন্যে 100 টাকা আপনাকে খরচ করতে হবে। আর এখানে যদি আসতে চান তাহলে আপনাকে শিয়ালদা দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে নামতে হবে। বালিগঞ্জ স্টেশন থেকে অটো ধরে আপনি এখানে চলে আসতে পারেন। আর যদি মেট্রো করে আসতে চান তাহলে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ রুটে যতীন দাস পার্ক স্টেশনে নামতে হবে। নেমে আপনাকে একটুখানি হেঁটে হাজরা মোড়ে আসতে হবে। সেই হাজরা মোড় থেকে অটো করে আপনি সোজা এখানে চলে আসতে পারবে। 21 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই আলিপুর জেলে ভারতবর্ষের প্রচুর বীর সন্তান ও বিপ্লবীদের ঠিকানা হয়েছিল এই জেল। অনেক বীর বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলে পড়েছিলেন এই জায়গায়। এছাড়াও অনেকে ইংরেজদের অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরেও শহীদ হয়েছিলেন এই জেলে। সেই সব বীর বিপ্লবীদের বলিদানকে স্মরণ করে শুরু করছে এই পর্ব। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা এই ফাঁসির মঞ্চটা দেখে নেব। ফাঁসি কাঠ আধুনিক সময়ের অধিকাংশ কারাগারের ফাঁসি কাঠের চেহারা যেমন হয়, আলিপুর জেলের ফাঁসি কাঠও তার ব্যতিক্রম নয়। কারাগার চত্বরে একটি মঞ্চের ওপর ফাঁসি কাঠটা দাঁড় করানো, আর মঞ্চটি নির্মিত হয়েছে পাথরে ঘেরা একটি কূপের ওপর। তার মাথায় একটি বর্গা আংটার সঙ্গে ঝোলানো। আর এই ফাঁসির মঞ্চেই বীর বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু, দীনেশ গুপ্ত, কানাইলাল দত্ত, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরিমিত্র, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদারের মতন বিপ্লবীরা হাসতে হাসতে ফাঁসি কাটে ঝুলে পড়েছিলেন। এই ফাঁসির মঞ্চ দেখে আর তার সঙ্গে এই ইমোশনাল গান, কি বলবো, আপনার এখানে এসে বুঝতে পারবেন যে আপনার গায়ে অবশ্যই কাঁটা দেবে। আর ফাঁসি দেওয়ার পর এই ঘরেই দেহগুলির ময়না তদন্ত হতো। এখন যে কক্ষগুলি দেখছেন, এই কক্ষগুলি ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদিদের জীবনের শেষ কয়েক ঘন্টার
অভিজ্ঞতার সাক্ষী। এই কক্ষগুলি দণ্ডিতদের অনেক সময় পড়তে দেওয়া হতো ধর্মগ্রন্থ, পছন্দ মতো খাদ্যের যোগান দিয়ে ফাঁসির সাজাপ্রাপ্তের শেষ ইচ্ছে পূরণের কিছুটা চেষ্টা জেল কর্তৃপক্ষ করত। আমরা এখন যে কক্ষতে প্রবেশ করছি, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ডক্টর বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কিছুদিনের জন্যে এখানে বন্দী হয়েছিলেন। এছাড়াও এখানে অনেক দুষ্প্রাপ্য ছবিও আছে, সেগুলিও মনোযোগ সহকারে দেখবেন। তবে দুঃখের বিষয় হলো নেতাজির এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কক্ষে কোনো অজ্ঞাত কারণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেটা দ্বিতলে অবস্থিত। খুবই হতাশ হলাম। যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর পিছনে নেহেরু কক্ষ, আর এই সেলেই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এখানে কারারুদ্ধ ছিলেন। তো আপনাদের সেটা দেখাবো। জওহরলাল নেহেরু আমি এখন নেহেরু কক্ষে, আপনার পিছনে দেখতে পাচ্ছেন এই যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মূর্তি দেওয়া আছে, আর এই পিছনে হচ্ছে নেহেরু কক্ষ। তো এই যখন জওহরলাল নেহেরু এই কক্ষে কারারুদ্ধ ছিলেন, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী ওনার মেয়ে ঠিক এসে ওনার সঙ্গে দেখা করার সুযোগ পেতেন, এবং ঠিক এই জায়গাটায় ওনারা বসে দুজন কথাবার্তা বলতেন। তো এই সেই ঐতিহাসিক জায়গা। মিউজিয়ামের এই অংশটি এপিসি রায় রোডে অবস্থিত কলকাতা পুলিশের সুবৃহৎ কলকাতা পুলিশ মিউজিয়ামের থেকে এখানে হস্তান্তর করা হয়েছে, যাতে এই ঐতিহাসিক সামগ্রীগুলি আলিপুর মিউজিয়ামের অংশ হয়ে উঠতে পারে। এখানে মূলত কলকাতা পুলিশের অধীন কয়েকটি বিখ্যাত মামলা, তার বর্ণনা এবং সেই মামলার ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র ও মামলার সম্পূর্ণ বর্ণনা এখানে দেখতে পাবেন। এছাড়াও এখানে সত্যেন্দ্রনাথ বসু, কানাইলাল দত্ত, দীনেশ গুপ্ত সহ বিভিন্ন নামি দামি বিপ্লবীদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র এখানে প্রদর্শিত আছে, সেগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এছাড়াও এখানে অনুশীলন সমিতির কার্যকলাপের ধারাবিবরণী খুব ভালোভাবে দেওয়া রয়েছে।
এখন সামনে যে ভবনটি দেখছেন, এখানে আন্দামানের বন্দীদের জীবনযাত্রা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই কক্ষটায় তখনকার দিনে কয়েদি বা বন্দীরা তাদের দৈনন্দিন জীবনযাপন কিভাবে নির্বাহিত করত তারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই কক্ষটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কক্ষ। আমরা এখন যেখানে প্রবেশ করছি এটা হলো একটা প্রদর্শনী কক্ষ, আর এই প্রদর্শনী কক্ষের ভিতরে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন বিপ্লবীদের অবদান, তাদের ছবি এবং জন্ম মৃত্যুর তারিখ উল্লেখ করা আছে। এছাড়াও মহান বিপ্লবীরা দেশবাসীর উদ্দেশ্যে যে কথাগুলি বলে গেছিলেন সেগুলো এখানে
লিখিত আকারে আপনি দেখতে পাবেন। এই পতাকাটি হলো আজাদ হিন্দ সরকারের পতাকা। আর এখানে লাইট এবং সাউন্ডের মাধ্যমে একটা 7-8 মিনিটের শো হয়, যেটাতে আলিপুর জেলের ইতিহাস বর্ণনা করা হয়। এই যে পিস্তলটা দেখছেন, এটা দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলেরই একটা রূপ। এই যে ভবনটি আছে, এর নাম দেওয়া হয়েছে হসপিটাল বিল্ডিং এক্সিবিশন। এখানে আপনি ভারতবর্ষের মুক্তি সংগ্রামে বাঙালিদের কি ভূমিকা ছিল তা খুব স্পষ্টভাবে জানতে পারবেন। এছাড়াও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মহিলা বিপ্লবীদের কি ভূমিকা ছিল সেটাও আপনি এখানে ভালোভাবে জানতে পারবেন। সাউন্ড শো হয়, আর আপনারাই দেখলেন পুরোটা। আর এই আলিপুর জেল মিউজিয়ামের জন্য টিকিট পড়ে 30 টাকা, আর এই লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 100 টাকা। আপনারা দেখলেন আলিপুর জেল মিউজিয়াম। আপনারা যদি এখানে আসেন, সমস্ত জিনিসগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে দেখবেন। আর এটার টাইমিং হলো সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর একটা আছে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটা সন্ধ্যে 6টা থেকে শুরু হয়, 6টা থেকে 40 মিনিট চলে। আর এখানে এই আলিপুর জেল মিউজিয়ামে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য আপনাকে 100 টাকা খরচা করতে হবে। আপনি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট অনেক আগে থেকেই কেটে নিতে পারেন। আর এখানে আপনার সকাল 11টা থেকে শুরু হয়, চলে সন্ধ্যে 5:30 পর্যন্ত। তারপরে আর সাধারণ 30 টাকার দর্শনার্থীদের রাখা হয় না। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য যারা টিকিট কাটে তাদেরই ঢুকতে দেওয়া হয়, এবং ঠিক যে পিছনে যে জায়গাটা আছে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো আপনারা অবশ্যই আসুন, অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে।